এক সময়ের ঝলমলে বলিউডের তারকা যার সৌন্দর্যে মোহিত ছিল গোটা দেশ, মমতা কুলকার্নি আজ সেই বিখ্যাত নায়িকা দীক্ষা গ্রহণ করেছেন প্রয়াগরাজের মহাকুম্ভে। একটা সময়ে বলিউডের অন্যতম হিট ছবি কারণ অর্জুনে শাহরুখ সালমানের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্নি, যিনি সালমান খানের জুটির সাথে ছিলেন। তার গান মুঝকো রানাজি মাফ করনা এখনও বাচ্চা থেকে বয়স্ক সবার মুখে মুখে। তখনকার সময়ে তার এই গান সব বিয়েবাড়ি হতো। তার এই গান যদি বিয়েবাড়িতে না হতো মানে বিয়েবাড়ি সম্পূর্ণ অসম্পূর্ণ থাকতো। এবার সেই অভিনেত্রী মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। তার নতুন নামকরণ হয়েছে মমতা নন্দগিরি। আজ সন্ধ্যায় তার পট্টাভিষেক হবে। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বরের দায়িত্ব সামলাবেন তিনি। বলিউড থেকে সন্ন্যাসের পথে এই দীর্ঘ যাত্রা কেমন ছিল, আজকে এই ভিডিওতে আমরা সেই অনন্য কাহিনীর গভীরে প্রবেশ করব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টসে লিখতে ভুলবেন না জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ। 1990 দশকে বলিউডের পর্দায় এক নতুন তারকা উদিত হয়েছিলেন মমতা কুলকার্নি। তার অভিনয় এবং সৌন্দর্য একসঙ্গে মিলে দর্শকদের হৃদয়ে জয় করেছিল। তার বিখ্যাত সিনেমাগুলি যেমন কারণ অর্জুন, বাজি এবং চায়না গেট আজও বলিউড প্রেমীদের মনে অমিলন। কিন্তু এই জৌলুসপূর্ণ জীবনের আড়ালে লুকিয়েছিল একটি অজানা অধ্যায়। বলিউডে তার সাফল্য চূড়ান্ত পর্যায়ে, কিন্তু মমতা কুলকার্নি হঠাৎই আড়ালে চলে গেলেন। কেউ বলল তিনি বেছে নিয়েছিলেন একান্ত জীবন, কেউ বলল বিতর্ক তার জীবন থেকে আলো কেড়ে নিয়েছে। দীর্ঘদিনের নিস্তব্ধতার পর মমতা ফিরে এলেন আলোচনায়, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। যার এই সিদ্ধান্তে এখন গোটা ভারতবর্ষ চমকে গেছে, কারণ একজন বলিউডের সবথেকে সুন্দর এবং উচ্চতর অভিনেত্রী হঠাৎ সন্ন্যাসী হয়ে গেছেন, যিনি 1990 দশকে সমস্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আর এই জায়গার প্রথম কারণ হচ্ছে তার অপরূপ সৌন্দর্য আর মনোমুগ্ধকর অভিনয়। কিন্তু বর্তমানে এখন মমতা কুলকার্নির জীবনে এক নতুন মোড় আসে, যখন তিনি ধর্ম এবং আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু করেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার জীবনে শান্তি খুঁজে পেয়েছেন হিন্দু ধর্মগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। শোনা যায় তিনি বহুদিন ধরে আধ্যাত্মিক গুরুদের সাথে সময় কাটাচ্ছেন এবং গহন সাধনা করছেন। আর বর্তমানে এখন তার আগুন ঝরানো বক্তব্য সবার মন কেড়ে নিয়েছে। তিনি বলেছেন, আমার এই সৌন্দর্য, এই রূপ, এই সমস্ত কিছুই মোহমায়া। এই দেহ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার মধ্যে যে আত্মা আছে তা নিত্য শাশ্বত। আমরা যেই শরীরের প্রতি এতটা ভালোবাসি, সেই শরীর মল আর মূত্র দিয়ে তৈরি। তাই এই দৈহিক আকর্ষণকে বাদ দিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে সমর্পণ করতে হবে। কারণ এই পৃথিবীতে কেউ সুন্দর নয়, সুন্দর শুধুমাত্র রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সচিদানন্দময় স্বরূপ। তাই আমি আমার রূপ, যৌবন, সমস্ত কিছু সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করতে যাচ্ছি। এখন থেকে আমার মূল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবা করা আর গীতার প্রচার করা। সমস্ত সনাতনীদের গৃহে যেন গীতা থাকে আর তারা যেন গীতা পড়ে, এটাই আমার ইচ্ছা। বন্ধুরা, তাই আমি আমার ডেসক্রিপশানে গীতার বুক দিয়েছি, আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন গীতা। খুবই কম দাম, মাত্র 300 টাকা। প্রিয় দর্শক, আরেকটা মজার বিষয় হচ্ছে মমতা কুলকার্নি এতদিন কিন্তু তাকে দেখা যায়নি। আসলে তিনি কোথায় ছিলেন? তো তিনি বলেছিলেন, আমি মহান সাধনায় মগ্ন ছিলাম, আমি তপস্যা করতে গেছিলাম। আপনারা ভাবুন, বলিউডের এরকম উচ্চতর নায়িকা হিমালয়ের গুহার মধ্যে গিয়ে তিনি তপস্যা করেছেন, এটা ভাবা যায়? আর হ্যাঁ, এটা শুধুমাত্র সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের মাধ্যমে। প্রিয় দর্শক, মহাকুম্ভ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র সমাবেশ। এখানে লাখ লাখ সাধু এবং ভক্ত একত্রিত হন এবং এখানে দীক্ষা গ্রহণের গুরুত্ব অপরিসীম। এই মহাকুম্ভে মমতা কুলকার্নি সিদ্ধান্ত নেন নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার। দীক্ষা গ্রহণের মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে সন্ন্যাসের পথে পা রাখলেন। দীক্ষা গ্রহণের পর মমতা কুলকার্নি জানিয়েছেন তার জীবনের লক্ষ্য এখন হিন্দু ধর্মের প্রসার এবং সমাজে আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেওয়া। তিনি বলেছেন, প্রকৃত শান্তি ধনসম্পদে নয়, আধ্যাত্মিক জ্ঞানেই পাওয়া যায়। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভক্তি লাভ করা। জীবনের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তাই তিনি বলেছেন, আমাদের যে স্বরূপ, সেই স্বরূপের কাজ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস হয়ে ভগবানের সেবা করা। আর এই সেবা করার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে পারবো। তাই আমি এই বার্তা গোটা ভারতবর্ষের কাছে প্রচার করতে চাই যে তোমরা সবাই গীতা পড়ো এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবা করো,
যাতে তোমরা এই মলমূত্র দিয়ে তৈরি শরীর ত্যাগ করে চিন্ময় শরীর প্রাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণের ধামে পৌঁছাতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে এখন সেটাই। আমার যে এত রূপ, আমার এই রূপের পিছনে একসময় পড়েছিল গোটা ভারতবর্ষ। তাই আমি গোটা ভারতবর্ষকে জানাতে চাই এই রূপ সমস্ত কিছু অনিত্য। কিছুদিন পরে এই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, কারণ এই শরীর পঞ্চভূতে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর মৃত্যুর পর এই শরীর পঞ্চভূতেই মিলিত হয়ে যায়। তাই এই অনিত্য সৌন্দর্যের পিছনে পড়ে থেকে সময় নষ্ট না করে আমাদের যেটা মূল লক্ষ্য ভগবানকে লাভ করা, তার জন্যই আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এর জন্য আমাদের কি কি করতে হবে সেটা আমি বলছি, আপনারা মন দিয়ে শুনুন। এই কথা বললেন মমতা কুলকার্নি। তিনি বললেন সমস্ত মানুষের ভোর 4টের সময় উঠে যেতে হবে এবং তারপর স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে। তারপর রাধা এবং কৃষ্ণের মঙ্গল আরতি করতে হবে। মঙ্গল আরতি করার পর গীতা পাঠ করতে হবে আর ভগবানের জন্য সুন্দর সুন্দর ভোগ রান্না করে ভগবানকে অর্পণ করতে হবে। আর সর্বদা সাধুগুরু বৈষ্ণবের সেবায় তৎপর থাকতে হবে। কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। সত্যযুগে ধর্ম ছিল তপস্যা, তেতাতে ছিল যাগযজ্ঞ, আর দাপরে ছিল অর্চন, আর কলিতে নাম সংকীর্তন। এই কলিযুগে নাম সংকীর্তন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 5,500 বছর আগে নবদ্বীপ মায়াপুর থেকে শুরু করে আজ গোটা পৃথিবী জুড়ে প্রচার করেছেন। তাই আমাদের সবার উচিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য নাম জপ করা। তাই আমার অনুরোধ, সবাই গীতা পড়ুন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। প্রিয় দর্শক, বলিউড থেকে আধ্যাত্মিকতার পথে এই যাত্রা আমাদের সকলের জন্য একটি বার্তা। জীবনের জৌলুসপূর্ণ মুহূর্ত একসময় ফিকে হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিকতার আলো কখনো নিভে যায় না। মমতা কুলকার্নি আজ সেই আলোর পথেই হাঁটছেন। বন্ধুরা, মমতা কুলকার্নির এই পরিবর্তন কি আপনাকে অনুপ্রাণিত করেছে? কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানান। আর ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।